তোরা দুই ভাই সবসময় একসাথে থাকবি, কখনো আলাদা হবি না। আর পারলে আমারে মাফ করে দিস। আব্বা তুমি হঠাৎ করে এসব কথা কেন বলতেছো? সব বাবারা তো তাদের সন্তানের জন্য কত কিছু রেখে যায়, সম্পদ রেখে যায়, বাড়ি রেখে যায়, জমি রেখে যায়। আমি তো তোদের জন্য কিছুই রেখে যেতে পারছি না। আমাদের জন্য তুমি থাকা জরুরি। আমরা জানি শরিয়া ও আইন মোতাবেক যদি কোনো ছেলে সন্তান না থাকে তাহলে বাবার অনুপস্থিতিতে চাচা বা চাচার ছেলেরা সম্পত্তি পায়, কিন্তু আমাদের পরিস্থিতিটা তো বোঝা উচিত, তাই না? আমাদের বাবার শেষ অবলম্বন হিসেবে এই ফ্ল্যাটটাই আছে, আমাদের জন্য আর কিছু রেখে যেতে পারেননি। আমি একটা চাকরি করছি, এভাবে পরিবারটা চলছে। আমার যদি অনেক টাকা থাকতো আমি বলতাম এই অংশটা যত টাকা হয় নিয়ে যেতে। অ্যাক্টিংটা করতেছে দেখেন মামা, আমার দণ্ড কথা কইছি। আমাদের তুমি নিয়ে আসছো না, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা তোমরা নাকি বলছো যে রাশেদরে তোমরা কিছুই দিবা না? আমার মেয়েটা তো বাচ্চা মানুষ, রাগে মাথার কথাটা বলে ফেলছিল ওদের। যদিও কিছু পায় তো ওরা বুঝাই দেন, তাহলে তো হয়ে যায়। আরো হক তো মেরে খাওয়া যাবে না, তাই না? আমরা তো কারো হক মেরে খাচ্ছি না। তাহলে ওর বাগরে দিয়ে দাও, সমাধান হয়ে গেল। আপনারা কেউ আমাদের পরিস্থিতিটা বুঝতে চাচ্ছেন না। আমারে তো তোমরা মামা বলো, তাই না? আপনারে তো আমি আপাই বলি। আমি একটা সমাধান দিই। আপনার ছোট মেয়েটা মানায় না আর কি, তারপরে ওর রাশেদরে পছন্দ করে ফেলছে, ভালোবাসে, বিয়ে করতে চায়। আমি সব বুঝতে পারছি। মামা আপনি দয়া করে আসুন। তুমি তো একটা বেয়াদব। আপনি আমার বোনকে বেয়াদব বললেন কেন? আর আপনি যে কেন এসব বলতেছেন তো খুব ভালো করে বুঝতেছি। তুমিও তো একটা বেয়াদব। ও বেয়াদব না, বেয়াদব এই বড়টাই। বড় লগে থাকতে কয়দিন দিন যেন আরো বেয়াদব না হইতে পারে, এই জন্য আমি ওরা আমার বাসায় নিয়ে মানুষের মতো মানুষ করতেছি। আপনারা দুজন বের হন, প্লিজ বের হন, আর ভালো লাগতেছে না। তোরা দুই বোন কি শুরু করলি? এতদিন ঝামেলা করছো শাশুড়ির সাথে, আর আজকে কার সাথে ঝামেলা করলি? এই মাসুদ কমিশনারের সাথে? আম্মা কি হয়েছে? আব্বা কই? এখনো উঠেনি? বলিস কি? আমি তো ভাবলাম দেরি করে উঠবে, আমি তো রান্নাঘরে কাজ করছিলাম। কোনোদিন তো এত দেরি করে ঘুম থেকে উঠে না। আব্বা তোমার রুমে আসছিলাম একটু আগে, তুমি তো উঠতে এতটা লেট করো না কখনো। না না আব্বা এমন কিছু না, আমার তো বয়স হয়েছে, শরীরটাও তো ভালো থাকে না। আমার বাবাকে নিয়ে আমি এরকম পারি। আরে আমার মনে হয় আমাদের এখন বিয়েটা করে ফেলা উচিত। হঠাৎ করে বিয়ের কথা বলছো কেন? আমি তাহলে চাকরিটাও পেলাম না। আমি তো চাকরি করছি না, আর ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। চলো বিয়েটা করে ফেলি। না, আমার তো সমস্যা থাকতে পারে। আমার পরিবারের অবস্থা নেওয়ার পর এই অবস্থায় কি আমি আমার পরিবারকে আমার বিয়ের কথা বলে তাদের সাথে ফাইজলামি করা হবে না? আমার পরিবারে একটা ছেলে মানুষ খুব দরকার। আর ছেলে মানুষের অভাবটা না আমার পরিবারকে কুড়ে কুড়ে খাচ্ছে। আগে ঝামেলা করতো আমার চাচাতো ভাই, আর এখন ঝামেলা করে কমিশনার। কিন্তু শুধু তো আমার দিকটাও জানো, আমি আমার ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে। আমার জন্য এরকম একটা ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়া তো ইজি না। আমাকে ডিসিশন নিতে হলে আমাকে অনেকের কথা ভাবতে হয়, অনেকগুলো কথা ভাবতে হয়। আমি এই পুরো প্রসেসটার মধ্যে গিয়ে ফাইনালি একটা ডিসিশনে আসতে পারি, কিন্তু এই ডিসিশনটা সবসময় আমার জন্য আমার ফলে হয় না। আমার জন্য প্রসেসটা অনেক ডিফিকাল্ট। বড় ছেলে, আমিও তো ফ্যামিলি বড় মেয়ে না? তোমার একারই ডিসিশন নিতে সবকিছু চিন্তা করে আমার নিতে হয় না? আমার কি সবার কথা চিন্তা করে ডিসিশন নিতে হচ্ছে না? আমি কি চেয়েছি তোমার কাছে? তো বিয়েটাই করতে চেয়েছি। তোমার কাছে আমি কোনো গহনাও চাইনি, আমি বলিও নি যে আমার এটা লাগবে ওটা লাগবে। আমি তো শুধু তোমাকে বিয়েটা করতে চেয়েছি। আমি চাই তুমি আমার পাশে থাকো, আমার নিরাপত্তা হও, সিকিউরিটি। রিনা, আমি জানি তুমি আমার কাছে সবসময় এমন বড় কোনো কিছুই চাও না, কিন্তু তোমার এই ছোট ছোট চাওগুলো আমি ঠিকমতো পূরণ করতে পারি না। কি করবো বলো? আমি আমার ফ্যামিলির বড় ছেলে, আর তোমাকে সব কথা এভাবে কেন বলি জানো? কারণ আমি জানি তুমি তোমার পরিবারের বড় সন্তান। আমাদের জন্য সবকিছু সবসময় এত ইজি হয় না। আমার ফ্যামিলির অবস্থাটা একটু ভালো হতো। আই লাভ ইউ রিনা, এন্ড আই অলওয়েজ উইল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।